এই তো বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে Realme তাদের 6i স্মার্টফোনটিকে অনেক বেশি দামে লঞ্চ করেছে বাংলাদেশে অন্যান্য কান্ট্রির তুলনায়। আর এর মূল কারণটা ছিল গিয়ে বাংলাদেশের মার্কেটে Realme-র তেমন বড় কোনো কম্পিটিটর না থাকা। সো বর্তমানে Xiaomi কিন্তু তাদের Redmi 9 স্মার্টফোনটিকে নিয়ে এসেছে। আর যেই ফোনটির মধ্যে অনেকটা সিমিলার টাইপের কনফিগারেশন থাকছে Realme 6i স্মার্টফোনটির মতো। আর এই ফোনটির দাম রাখা হয়েছে 14,990 টাকা, অর্থাৎ রিয়েলমির থেকেও অনেক কম প্রাইসে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে Redmi 9 স্মার্টফোনটিকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 9 স্মার্টফোনটির সম্পূর্ণ তথ্য জানাচ্ছি এই ভিডিওতে। তাছাড়া এই ফোনটি কবে থেকে অ্যাভেলেবল হবে আর Realme 6i স্মার্টফোনটি থেকে এই ফোনটি বেটার হবে কিনা সেটাও জানা যাবে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে শুরু করা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে। Redmi 9 স্মার্টফোনটিকে দেখতে অনেকটাই Redmi Note 8 Pro এবং Poco X2 স্মার্টফোনের কম্বিনেশন মনে হতে পারে আপনার কাছে, কারণ এই দুটো ডিজাইনকে একত্রে মিলিয়ে Xiaomi একটি নতুন ডিজাইন পেশ করেছে আমাদের সামনে। আর সেটা হচ্ছে গিয়ে Redmi 9 এর ডিজাইনটা। Redmi 9 স্মার্টফোনটির ফুল বডি এবং পেছনের ব্যাক প্যানেলটা প্লাস্টিকের হওয়া সত্ত্বেও সামনে থাকছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আর এখানে আমরা 6.5 ইঞ্চির একটি ওয়াটার ড্রপ নচের ডিসপ্লের দেখা পেয়ে যাব। আর যে ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। এখানে কিন্তু Realme 6i থেকে ডিসপ্লের ক্ষেত্রে Redmi 9 স্মার্টফোনটি কিছুটা হলেও এগিয়ে রয়েছে, কারণ এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল রয়েছে, যেটা কিনা Realme 6i স্মার্টফোনে নেই। তাছাড়া MIUI 12 এবং Android 10 এর সাথে আসে এই স্মার্টফোনটি, যদিও কিনা MIUI 12 এর আপডেট আপনারা খুব সম্ভবত আগামী মাসের মধ্যে দেখতে পাবেন। তাছাড়া এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek-এর G80 প্রসেসরটি, যেটা কিনা নর্মাল গেমিং এর জন্য বাজেট অনুযায়ী খুব ভালো একটি প্রসেসর। আর এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali-র G52 MC2 জিপিইউটি। তাছাড়া এই প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2.0 গিগাহার্টজের এবং এখানে 6টি পাওয়ার সেভিং কোরও রয়েছে। বাংলাদেশের মার্কেটে Redmi 9 স্মার্টফোনটির 464 ভেরিয়েন্টকে লঞ্চ করেছে Xiaomi বাংলাদেশ। তাছাড়া ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে আরও 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনারা এই ফোনটির মধ্যে। তবে ক্যামেরা সেকশনে কিছুটা হতাশ করতে পারে এই ফোনটি আপনাদের, বিকজ 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে Redmi 9 স্মার্টফোনটির রিয়ার সাইডে। আর এখানে যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটারটি রয়েছে তার অ্যাপারচার f2.2 এর। তো প্রাইমারি সেন্সর হিসেবে অনেকটা ওল্ড ক্যাটাগরির সেন্সরটি ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে। তাছাড়া এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরা কোয়ালিটি হিসেবে অনেকটা এভারেজ লেভেলের পারফরমেন্স করতে পারে Redmi 9 স্মার্টফোনটি। তবে এর ম্যাক্রো ক্যামেরা দ্বারা খুব সুন্দর সুন্দর হাই রেজলিউশনের ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন আপনারা। তাছাড়া ব্যাটারি হিসেবে 5020 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর জন্য 18 ওয়াটের চার্জারটি তো রয়েছেই। এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সেন্সরও থাকছে Redmi 9 স্মার্টফোনটির মধ্যে। এছাড়াও এই ফোনটির অন্যান্য সব ফিচারের কথা বলতে গেলে আয়ার ব্লাস্টার, FM রেডিওর সাপোর্ট এবং USB টাইপ সি পোর্টটি থাকছে এই ফোনটির মধ্যে। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে Redmi 9 স্মার্টফোনটির মাধ্যমে 15,000 টাকা বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট অফার করছে Xiaomi আমাদের। আর বর্তমানে বাংলাদেশে কিন্তু Xiaomi কোনো স্মার্টফোনই তৈরি করে না, সবগুলো প্রোডাক্টই বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। আর এর জন্যই বাংলাদেশ সরকারকে 57% ভ্যাট দিতে হয় তাদের। সো বাংলাদেশের মার্কেটে যদি তারা প্রোডাক্ট অ্যাসেম্বল করা শুরু করে দেয়, তাহলে এই ফোনগুলোই আরও অনেক কম প্রাইসের মধ্যে আমরা পেতে পারি। Oh my God. তাছাড়া বর্তমানে রিয়েলমিও কিন্তু Xiaomi থেকে খুব ভালো একটা কম্পিটিশন পাচ্ছে। এতদিন অবধি বাংলাদেশের মার্কেটে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই কিন্তু কাউকে কম্পিটিশন দিচ্ছিল না। তো বর্তমানে যেহেতু Xiaomi এবং Realme কম্পিটিশনে নেমে গিয়েছে এবং Samsungও মিড বাজেটের মধ্যে খুব ভালো ভালো প্রোডাক্ট অফার করছে আমাদের, তাই আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটটা কিছুটা স্টেবল হয়ে যেতে পারে। এছাড়াও বর্তমানে যেহেতু আনঅফিসিয়াল ফোনগুলোর প্রাইস অনেকটাই বেশি অফিসিয়াল ফোনগুলোর তুলনায়, তাই 15,000 টাকা বাজেটের মধ্যে আপনারা Redmi 9 স্মার্টফোনটিকে দেখতে পারেন। আর এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে। টাটা।